আপনার দরকার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তার জন্য আপনি এই থানা ওই থানা ঘুরে ঘুরে হয়রানি হয়ে যাচ্ছেন। আর দরকার নেই কোনো থানার যাওয়ার। এখন আপনি বাড়িতে বসেই নিজেই আপনার ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো কিছু ডকুমেন্টস এবং কিছু গভর্নমেন্টস ফি দিয়েই আপনি পেয়ে যাবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন অনলাইনে, এবং সেটি কীভাবে পাবেন সেটিও পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো। তো আজ আমি দেখাচ্ছি কীভাবে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। তো সবার প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারের হোম পেজ ওপেন করে নেব। নেওয়ার পরে এখানে আমরা সার্চ করব pcc.wb.gov.in। এই সাইডে আমরা চলে যাব। এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলেছে হাউ টু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তো প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে গভর্নমেন্ট ফি পেমেন্ট করতে হবে, তারপরে থানা থেকে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং সার্টিফিকেট ইস্যু হবে। তো আমরা কীভাবে অ্যাপ্লাই করব? তো সবার প্রথমে আমরা চলে যাব এই অপশানটা দিয়ে। তো এই অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাকে এখানে এই বাক্সটাতে টিক মারতে হবে। টিক দেওয়ার পরে আপনার এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তো চলুন এখানে টিক দিয়ে আর মোবাইল নাম্বারটি এন্ট্রি করে নিচ্ছি। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। তো ওটিপি চলে এসছে, আমি এখানে এন্ট্রি করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে এবং আরেকটি নতুন পেজে নিয়ে চলে আসবে। ঠিক দেখতে পাচ্ছেন এরকম একটি নতুন পেজে নিয়ে চলে এসছে। এরপরে আপনাকে নিউ অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আর একটি নতুন পেজে নিয়ে চলে আসবে। নতুন পেজে নিয়ে আসার পরে এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। আধার কার্ডের নাম্বার এন্টার করার পর টিক বাক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটা ক্লিক করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনার সম্পূর্ণ আধার কার্ডের ডিটেলস এখানে দেখিয়ে দেবে। এখানে আপনার ফটো, তারপরে আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার অলরেডি দেখিয়ে দিয়েছে। এখানে আপনাকে অবশ্যই একটি ইমেল আইডি দিতে হবে, যেটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পরে নিচে চলে আসবেন। নিচেতেও দেখতে পাবেন আপনার আধার কার্ডে যা ডিটেলস রয়েছে সেগুলি ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ অবধি এই অ্যাড্রেসে মানে নিজের ঠিকানায় বাস করছেন সেটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে আপনার পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। পুলিশ ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে আপনার থানা সিলেক্ট করতে হবে। থানা সিলেক্ট হয়ে গেলে যাওয়ার পরে প্রেজেন্ট অ্যাড্রেস, আর যদি আধার কার্ডের অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, নাহলে নতুন করে এন্ট্রি করবেন। করার পরে প্লিজ সিলেক্ট পারপাস অফ পিসিসি, কেন আপনি পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন সেটি এখানে সিলেক্ট করবেন। আপনাকে এই ক্রাইম রেকর্ডে টিক মারতে হবে। মারার পরে এখানে বলা হয়েছে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্টস অফ পিসিসি, অনুগ্রহ করে পিসিসি এর জন্য নির্বাচিত নথিগুলি দেবেন। তো প্রথমে কি বলা হয়েছে, আপনার আসল নথিগুলি শুধুমাত্র পিডিএফ ফাইল সংযুক্ত করুন। স্ক্যান করা পিডিএফগুলি অবশ্যই পরিষ্কার এবং পঠনযোগ্য হতে হবে, অন্যথা অ্যাপ্লিকেশনটি প্রত্যাখ্যান করা হবে, অর্থাৎ ক্যান্সেল করা হবে। যখন আপনি ডকুমেন্টস আপলোড করবেন সেটিকে পরিষ্কারভাবে স্ক্যান করে পিডিএফ ফাইল আকারে আপলোড করবেন, নাহলে আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে।
তো এখানে কী কী ডকুমেন্টস দিতে হবে, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড বা ইলেকট্রিক বিল 3 মাসের মধ্যে দেবেন। তো আধার কার্ড সিলেক্ট করার পর আপনার এখানে ফাইলটি আপলোড করে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন ফাইলটি যেন 200 কেবির কম হয় বা 200 কেবির বেশি যেন না হয়। তারপরে আপনাকে পরবর্তী স্টেপে রেফারেন্স নাম, তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। অন্ততপক্ষে 2 জনের রেফারেন্স এখানে দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করলে আরেকটি নতুন পেজে নিয়ে চলে যাবে। সেভ অ্যান্ড সাবমিট করার পরে এরকম একটি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। তার একটি পপ আপ আসবে এবং পে নাও অপশানে ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করার পর আরও একটি নতুন পেজে আপনাদের নিয়ে চলে যাবে। এই পেজে নিয়ে চলে আসবে। আপনাকে এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য 300 টাকা পে করতে হবে। দেখতেই পাচ্ছেন 300 টাকা পে করতে হবে। পে নাওতে ক্লিক করলেই আপনার দেখতেই পাচ্ছেন আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। 300 টাকা পেমেন্ট করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড চেক হবে। ব্যাকগ্রাউন্ড চেক হওয়ার পরে যদি আপনার নামে কোনো পুলিশ কেস বা কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে আপনার সার্টিফিকেটটি কিছুদিনের মধ্যেই ইস্যু হয়ে যাবে। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং আরও এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।